হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র পাতাবাহার বইয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। তো পাতাবাহার বইয়ের আমরা দেখেছিলাম 69 অর্থাৎ 69 নম্বর পৃষ্ঠার পড়া পর্যন্ত। আজকে আমরা দেখব 70 নম্বর পৃষ্ঠা থেকে 76 নম্বর পৃষ্ঠা। সুন্দর একটা গল্প, জুঁই ফুলের রুমাল, লিখেছেন কার্তিক ঘোষ। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলই একটা চ্যানেল যে প্রত্যেকটা পেজ ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের পড়িয়ে দেয়, বুঝিয়ে দেওয়া হয়। ঠিক আছে, সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা শেষ অবধি দেখো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে এগুলো শেয়ার করে দিও। তাহলে বন্ধুরাও শিখবে, আমরাও শিখবো। শুধু আমি নয়, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা এই প্রশ্নগুলো, প্রশ্ন উত্তর এবং পুরো বইটা, পুরো পড়াটা আমরা আজকে করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা আজকের পড়া শুরু করি। আজকের পড়াটি লিখেছেন কার্তিক ঘোষ। এর আগের দিন আমরা পড়েছিলাম কার্তিক ঘোষেরই লেখা গাছ বসাবো, এইখানে জল ওইখানে জল। ঠিক আছে, আজকে আমরা পড়ব জুঁই ফুলের রুমাল। তো দেখি আমার সঙ্গে কে কে আছে আজকে। আমার সঙ্গে এখন অবধি আছে অরিজিৎ, সিফা, শিবম, সম্প্রীত, আলিশা, বর্ষা। তা হ্যাঁ, অরিজিৎ শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ আমার কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আজকে কি পড়বো? আমরা আজকে জুঁই ফুলের রুমাল কার্তিক ঘোষের লেখা গল্পটি পড়বো। হ্যাঁ, আগের দিনের পড়া বুঝতে পেরেছিলে? আগের দিনের হ্যাঁ স্যার। পড়া? হ্যাঁ স্যার। আচ্ছা চলো রিডিং পড়বো। ফার্স্টে আমরা কেমন রিডিং পড়তে পারছি সেটা আগে দেখে নেব, তারপরে আমরা প্রশ্ন উত্তর করব। দেখি রিডিং পড়ো তো। জুঁই ফুলের রুমাল কার্তিক ঘোষ। গাছেরা যেমন পাখিরাও তেমন, লিপিকে একটু দেখতে পেলেই হলো, খুশিতে একেবারে ডগমগ। আচ্ছা, ডগমগ করা মানে কি বলো তো? ডগমগ মানে নেচে ওঠা, একদম ডগমগ ডগমগ করছে, মানে আনন্দে। বাবাকে দেখে যেমন ছেলেগুলো ছুটতে শুরু করে, বাচ্চা ছেলেগুলো করে না, বাবা মাকে দেখতে পেলে ছেলে মেয়েগুলো ছুটে যায়, ডগমগ ডগমগ করে, মানে কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে যায়। লিপিটা একটা ছোট্ট বাচ্চা মেয়ে। তো গাছেরা কিভাবে নিজেদেরকে ডগমগ করে, কিছু আইডিয়া আছে? হ্যাঁ, পাতা নড়া, এরকম করে পাতায় পাতায় তালি দেয়। হ্যাঁ, তারপরেই আমরা পড়বো। পড়ো, তারপরে দেখো, দেখতে পাবে। গাছেরা গাছেরা কথা বলতে না পারুক, পাতায় পাতায় হাততালি দেয়, দিয়ে ডাল ডাল দুলিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে এমন করবে যে বলার নয়, বলার নেই। আর পাখিরা শালিক, হাতারে, টিয়া, চন্দনা, বেনেবো, বাবুই, টুনটুনি, এমনকি জামরুল গাছের কাঠবিড়ালিরাও টুকুর টুকুর টুই টুই টুটি টুটি করে এমন হইচই করে যে টুসি বিড়ালটাও হাঁ হয়ে বসে থাকে বারান্দায়। টুই 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 টু টু করতে শুরু করে। যখনই কে আসে, যখনই লিপি আসে, তখন সবাই একেবারে হো হো করতে শুরু করে, মানে তাদের নিজের গলাতে সবাই একদম হইচই করতে শুরু করে। এইটা দেখে বিড়ালের চোখও হাঁ হয়ে যায়, মানে বিড়ালও বলে মা এত ভালোবাসে লিপিকে। তারপরে পড়ো। আসলে এগরায় যেখানটায় লিপিদের বাড়ি, ঠিক তার কাছেই মল্লিক বাবুদের কবেকার একটা বাগান। আচ্ছা, লিপির বাড়ি কোথায়? লিপির বাড়ি কোথায়? এগরায়। এগরায়, লিপির বাড়ি এগরায়। আচ্ছা, সেখানে কি আছে লিপির বাড়ির পাশে? মল্লিক বাবুদের বাড়ি, বাগান। কবেকার একটা বাগান। বাগান কি গো? বাগান চেনো? হ্যাঁ।
কি বাগানটা কি জিনিস? যেখানে গাছপালা থাকে। প্রচুর গাছপালা থাকে, বড় বড় গাছ থাকে, যেখানে গাছের ছায়া থাকে। আর বনটা কি জিনিস? আর বাগানটা ছোট বনটা জায়গা, বাগানটা কয়েকটা গাছ মিলে, কিন্তু বনটা হচ্ছে অনেক বড় এলাকা জুড়ে। বাগানটা হলো ছোট জায়গা অনেক। আচ্ছা, ওখানে কি কি পাখি ছিল? ওখানে শালিক, ছাতারে, টিয়া, চন্দনা, বেনে বউ, বাবু আর টুনটুনি ছিল। আচ্ছা, কাঠবেড়ালিরাও ছিল। কে কে এই এদের হইচই দেখে হাঁ হয়ে যেত? টুসিদের পুষি বেড়ালটা। হ্যাঁ, টুসিদের পুষি বেড়াল, মানে পোষা বেড়ালকে পুষি বেড়াল বলা হয়। হাঁ করে যেত। আচ্ছা, তারপরে পড়ো। তারপরে পড়বো। শাল, সেগুন, আকাশমণি, জামরুল আর কদম, চাঁপা, কৃষ্ণচন্দ্রা, বকুল গাছ, থই থই। কি গাছ ছিল সেখানে? শাল, সেগুন, আকাশমণি, আম, জামরুল, চাঁপা, কৃষ্ণচন্দ্রা, কদম, বকুল। হ্যাঁ, অনেক গাছ, গিজি গিজি অনেক গাছ আছে। আতা গাছ ছিল না? আতা গাছের কথা লেখেনি, আগে সব বাড়িতে আতা গাছ থাকতো। ঠিক আছে, তারপরে দেখো। সেখানে বড় গাছ, মেজ গাছ, সেজ গাছ আর ছোটদের বউ, ছেলে মেয়ে, নাতি পুতি, মানে ছোট ছোট গাছের চারা। তারাও জানে লিপি ওদের বন্ধু। স্কুলে ছুটি হতে লিপি চলে যায় বাগানে। কোন দিনে সঙ্গে থাকতে টুসি না হলে। একটু দাঁড়াও, আমি বোঝাই একটু। তাহলে ধরো একটা বড় নারকেল গাছ আছে, বা বড় ধরো শাল গাছ, বা বড় ধরো একটা কি গাছ, যে কোনো একটা গাছ আছে। এই গাছটার বীজ পড়ে একটা মেজো গাছ হয়ে গেছে। 2 বছর আগে বীজ পড়েছিল, একটু ছোট টাইপের গাছ হয়েছে। আর তার একটা নতুন বীজ পড়েছে, বছর নিয়ে ছোট্ট 2-3টে পাতা বেরিয়েছে। তাহলে বড় গাছ, মেজো গাছ, ছোট গাছ, বুঝতে পারলে? এই বড় গাছটার বাচ্চা এই ছোট গাছটা, মেজো গাছটা। আর মেজো গাছটার বাচ্চা হচ্ছে এই ছোট গাছটা। এই ছোট গাছটা এই গাছটার নাতি হয়। যেমন তোমার বাবা, তার বাবার তুমি নাতি হও। হ্যাঁ, তার মানে আমার ঠাকুরদা। হ্যাঁ, বড় গাছটার নাতি কোনটা? এই ছোট, যেটা আজকে হয়েছে গাছটা। তো এরকমই গাছেদের জেনারেশন দেখা যায়। গাছেদের পর গাছ, বড় গাছ, ছোট গাছ, মেজো গাছ, সবাই নাতিপুতি নিয়ে বাস করছে, সবাই মিলে এই সব গাছগুলো মিলে বাস করছে। দেখা গেলো জাম গাছের তলায় অনেকগুলো জাম গাছ হয়েছে, কোনোটা বড়, কোনোটা হাত কোনোটা ছোট, কোনোটা এবারই বাচ্চা বেরিয়েছে গাছের, এরকম, তাই না? তাহলে স্কুলে ছুটি হলেই লিপি চলে যায় বাগানে। কোনোদিন সঙ্গে থাকে টুসি, না হয়তো। তাহলে লিপির সঙ্গী কারা? লিপির সঙ্গী কারা বা লিপির বন্ধু কারা? লিপির বন্ধু টুসি আর দোলন। লিপির সঙ্গী হচ্ছে টুসি। টুসিদের একটা পুষি বিড়াল আছে, আর দোলন আর টুসি হচ্ছে লিপির বন্ধু বান্ধবী। নেক্সট দেখো তো। কোন দিন সুধা দিদিও আসে। আরো একটা বান্ধবী আছে, সেটা হচ্ছে সুধা দিদি। তারপরে আসে বিট্টু, আরো একটা ছেলে আছে বিট্টু। লিপি কাউকে দেয় কৃষ্ণচূড়ার চারা, কাউকে দেয় বকুল বিচি, কখনো কাঁচা মিঠে গাছটাকে জড়ি ধরে আদর করে। দেখছো, এই যে লিপি এরকম ভাবে গাছকে জড়িয়ে ধরে নেয়, ও আমার আম গাছ রে, কেমন আছিস রে, ভালো আছিস। আর যে বন্ধুগুলো আসে তাদেরকে কি দেয়? কুড়িয়ে নেয় বিচন, মানে বীজ, ছোট ছোট বিচন। কাউকে বকুলের বিচি দেয়, বিচি মানে বীজ। কাউকে আবার দেয় কৃষ্ণচূড়ার চারা, কাউকে আবার ছোট্ট একটা কৃষ্ণচূড়ার গাছ দিয়ে দিল, এই নে লাগাস গাছটা। গাছ লাগা ভালো না খারাপ? ভালো।
গাছ লাগা খুব ভালো, কারণ এখন যে গরম আর এখন যে অবস্থা আমাদের পৃথিবীর, তাতে তো গাছ না হলে আমরা বাঁচবই না। গাছ না হলে বৃষ্টি হবে না, গাছ না হলে অক্সিজেন কমে যাবে, গাছ না হলে রোদের তাপ বেড়ে যাবে, সূর্য মনে হবে নিচে নেমে চলেছে। সেই জন্য লিপি খুব ভালো কাজ করছে, সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করছে, সবাইকে গাছ দিচ্ছে, গাছের চারা দিচ্ছে, আর গাছেদেরকেও খুব আদর যত্ন করছে, তাই না বলো? কি করে আদর যত্ন করছে না, জড়িয়ে ধরে আদর করছে, একদম মানুষে মানুষে যেমন আয় বন্ধু আয় করি আমরা, সেই রকম জড়িয়ে ধরে আদর যত্ন করছে। বাগানের গাছেরাও দেখে, বাগানের গাছেরাও দেখে, পাখিরাও জানে, ছোট ছোট চারা গাছেদেরও একটু কষ্ট নেই লিপির জন্য। তাহলে বড় লিপি আছে বলে তাদের আর কোনো কষ্ট হয় না। কি করে লিপি? বড় গাছেরাও খুশি যে আমাদের ছেলে মেয়েদেরকে যত্ন করছে লিপি। গোটা গ্রামে ছড়িয়ে পড়লো তাদের নাতিপুতি। কি করে যেখানে হ্যাঁ কি করে নাতিপুতি ছড়ালো গোটা গ্রামে? কিভাবে ছড়ালো? আর ওর বীজ, ধরো একটা দাদু গাছ, এই একটা ধরো কৃষ্ণচূড়ার গাছ, ঠিক আছে, তার মধ্যে একটা বীজ নিচে পড়ে একটা মেজু গাছ হলো, একটা ছোট গাছ হলো, টুসির পাড়া ওই পাড়ায়, টুসির বাড়ি ওই পাড়ায়, টুসি ওটাকে নিয়ে চলে গেল, নিয়ে বাড়িতে লাগিয়ে দিল। তাহলে এই দাদুটার একটা চারা চলে গেল টুসির বাড়িতে, তাহলে গোটা গ্রাম ছড়িয়ে গেল না? হ্যাঁ, চারা গাছগুলোকে নিয়ে গেল তার বন্ধুরা, এমনকি লিপিও সবাইকে দিয়ে দিয়ে বেড়াতো, লাগিয়ে বেড়াতো। এর জন্য খুব খুশি কারা? বুড়ো গাছগুলো না, দাদুগুলো। বড় গাছেরাও খুশি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ অরিজিৎ, আচ্ছা দেখতে থাকো। হ্যাঁ শিফা বলো। শিফা, তাহলে কি করে ইয়ে করলো, চারাগুলো গোটা গ্রামে ছড়িয়ে পড়লো, বুঝতে পারলে? বড় গাছের চারাগুলো বিভিন্ন বন্ধু বান্ধবদের মাধ্যমে লিপি গোটা গ্রামে ছড়িয়ে দিত, একে একটা চারা দিত, ওকে একটা বীজ দিত, এই করে গ্রামে ছড়িয়ে পড়তো, তাই না? তারপরে পড়ো, যেখানে ভালো জল, যেখানে ভালো জল হওয়া আলো, সেখানে হঠাৎ খুশিতে হিলহিলিয়ে হয়ে উঠে একটা চারা। তাহলে লিপি যে বীজগুলো দিত, বিচনগুলো দিত, বা যে ফলগুলো দিত, সেগুলো থেকে কি হতো? হিলহিলিয়ে চারা গাছ বেরিয়ে যেত। কারো উঠোনে, পুকুরের ধারে, রাস্তার পাশে লুকিয়ে লুকিয়ে গাছ বসিয়ে আসে লিপি। লিপি কি করে বলো তো? চুপি চুপি গিয়ে কারো উঠানে ভটাম করে একটা গাছ বসিয়ে চলে আসে, আবার পুকুরের ধারে, রাস্তার ধারে গাছ বসিয়ে দেয় লিপি। তুমি কোনোদিন কোথাও গাছ বসিয়েছো? না স্যার, কিন্তু আমি স্কুলে গাছ লাগা খুব ভালো। স্যার, আমি স্কুলে আমাদের বন্ধুদের সঙ্গে গাছ লাগাই। হ্যাঁ, এমনি একটা গাছ লাগাবে বাড়িতে কোথাও, নাহলে ছাদে একটা টবে অন্তত চারা গাছ লাগিও। লুকিয়ে লুকিয়ে লিপি কি করে? গাছ লাগাই। হ্যাঁ, এটা কি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? ভালো অভ্যাস। তুমি এই ভালো অভ্যাসটা অবশ্যই তোমার মধ্যে নেবে। আমি খুশি হব শুনে যে তুমি গাছ বসিয়েছো। হ্যাঁ, অনেক তো আম খাবে, আম খাও না এখন? হ্যাঁ স্যার। এই আম খেয়ে কি করো? গুটলিগুলো কি করো? বিচুনগুলো আমি মাটিতে লাগিয়ে দিই। না, এই বিচুনগুলো একটা ক্যারি ব্যাগে ভরে রাখবে। হ্যাঁ বলছি শোনো, ক্যারি ব্যাগে ভরে রাখবে। যখন কোথাও যাবে এই ক্যারি ব্যাগটা নিতে ভুলো না। গাড়িতে যখন যাবে এই ক্যারি ব্যাগে বিচুনগুলো নেবে, যেখানে দেখবে ফাঁকা মাঠ, রাস্তার ধারে পুরো ফাঁকা, ওইখানে বিচুনগুলো একটা একটা করে ফেলে দেবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার, জমি থাকলে বা কিছু থাকলে ফেলে দেবে, দেখবে কিছুদিন পর ওগুলোতে চারা বেরোবে। হ্যাঁ স্যার। বলো। আমি একটা সবজির বীজ লাগাইছি আমার ঘরে। সবজির গাছ, সবজির বিচন লাগাইছি আমি আমার বাড়িতে। সিম। সিম? হ্যাঁ। হয়েছে, গাছ হয়েছে? না
না স্যার, এখনো হয়নি, পানি দিয়েছি। আচ্ছা, কদিন হলো লাগানো? স্যার একদিন 2 দিন হয়ে গেল। আচ্ছা, কি করেছিলে লাগানোর জন্য? প্রথমে একটা পাত্রে ওই বীজটাকে ভিজিয়েছিলে? হ্যাঁ, কদিন? তারপরে আমি মাটিতে ঢেকে দিয়েছি, তারপরে জল দিয়েছি একটু। হয়ে যাবে, দেখবে 2-1 দিন পর এই রকম ভাবে বীজটার এই নিচের দিকে মাথা থাকবে, তারপরে গাছটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে, নীলতা বেরিয়ে যাবে। হ্যাঁ। তারপরে বড় রিডিং। মা কত করে ডাকে। না, ঘরের কাজে একদম মন বসে না লিপির। না, ঘরের কাজে কাজ করে চাষের জমিতে, বাবা গাছের চারা যেন ছোট ছোট ছেলে মেয়ে, বাবার কাছে তাদের আদর দেখে একটু হিংসে হয় না ওর। তাহলে বাবা কি করে বলো তো? বাবা মাঠে চাষ করে, আর মাছের ওই বাচ্চা বাচ্চা গাছগুলোকে এত ভালোবাসে যে তাও কিন্তু লিপির কিন্তু একটু হিংসা হয় না, কারণ লিপি ছোট ছেলে, লিপিকে না ভালোবাসে যদি গাছের চারাগুলোকে ভালোবাসে তাহলে তো একটা হিংসা হওয়ার কথা, তাই না বলো? হ্যাঁ। তোমার বাবা যদি তোমাকে ভালো না বাসে, অন্য কাউকে ভালোবাসে, একটা পাখিকে ভালোবাসে, তাহলে তোমার তো রাগ উঠবেই। কিন্তু লিপি সেটা করে না, গাছকে তো ভালোবাসে বাবা, সেই জন্য সে কিন্তু একদমই হিংসে করে না। কিন্তু মাঝিমালার 3টে ছাগল, বড্ড বিদ্যু ঘটে গাছের চারা দেখলেই মুড়িয়ে দেবে কুচমুচ করে, করে। হ্যাঁ, তবে বাগানের খরগোশ দুটো খুব ভালো। খরগোশ দুটো ভালো। খরগোশ কি খায় বলো তো? ঘাস খায়। তারপরে আছে থেকে পুটপুট করে লিপিকে দেখে, এমন ভিতর ডাকলেও কাছে আসবে না, কিছুতে না। কেউ চারা গাছে মুখ দেয় না, ঘাস ঘুরে বিট্টুকে দেখলেই এমন ছুটবে যে বলার নেই। জানলা দিয়েও বাগানটা বেশ দেখা যায়। কত রকম গাছের কত সব ছবি এঁকেছে লিপি, পাতায় কত রং, কত রকম গাছেদেরও দেখে ঘুরিয়ে যায়। কিন্তু কদম গাছের টিয়া আর জামরুল গাছের কাঠবেড়ালি বউ কথা শুনে এলো সানুদের বাড়ি থেকে। তাহলে কে কথা শুনে এলো? সানুদের বাড়িতে। কে কথা শুনে এলো? কে কথা শুনে এলো? স্যার, লিপি। কদম গাছের টিয়া। কদম গাছের টিয়া। কদম গাছের টিয়া আর কাঠবিড়ালি। কাঠবেড়ালি। হ্যাঁ, জামরুল গাছের কাঠবিড়ালি। এই দুজনে কি শুনতে পেল? দেখো কোথায় শুনতে পেল? সানুদের বাগান, সানুদের বাড়িতে। সানুদের বাড়িতে শুনতে পেল ওদের কামরাঙা গাছটা সেদিন নেমন্তন্ন ছিল কিনা, ওরা গেছিল কামরাঙা গাছে নেমন্তন্ন খেতে। কারা? টিয়া আর জামরুল গাছের কাঠবেড়ালি। সানুর বাবাই বলছিল কথাটা। সানুর বাবা কি বলছিল? মল্লিক বাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া। মল্লিক বাবুদের বাগানে গাছগুলোকে কেটে দিয়ে সেখানে হবে বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি। কে শুনেছিল এই কথাগুলো? কদম গাছের টিয়া আর জামরুল গাছের কাঠবেড়ালি। কে বলেছিল কথাগুলো? সানুর বাবা। কে বলেছিল? সানুর বাবা। কোথায় বলেছিল? সানুর বাড়িতে। সানুর বাড়িতে। সানুর বাড়িতে। তারপরে আছে শুনে তো মনটা খারাপ হয়ে গেল। ওদের পরের দিন ঘাস পুকুর টুকুর কিছু আর থাকবে না, সব শহর হয়ে যাবে। শুনেই মনটা খারাপ হয়ে গেল। শুনে তো মনটা খারাপ হয়ে গেল। কাদের মন খারাপ হয়ে গেল? টিয়া আর কাঠবেড়ালির। পরের দিন ঘাস খেতে খেতে বেরিয়ে খরগোশ দুটো দেখলো অচেনা কোনো লোক গাছেদের গায়ে কি সব লিখছে, চক গাছের গায়ে কোনটা নাম্বারিং করছে, কটা গাছ আছে। ওমা, এসব কি কাণ্ড! শহুরে মানুষ থেকে চেঁচিয়ে উঠলো, সব পাখিরা চেঁ 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 করতে লাগলো।
পাখিরা। টিয়া পাখিরা সবাইকে ডেকে বলল, শোনো, কাঠবেড়ালি বউ আসল কথাটা বলতে গিয়ে কেঁদেই ফেললো, চিক চিক করে কেঁদে ফেললো। তারপর এদিক থেকে খবরটা ওদিকে ছড়িয়ে পড়লো। হঠাৎ লিপি বাবাকেও কিছু বললো না, মাকেও না, শুধু সুধা দিদি, টুসি আর টুপাইকে কি যেন বলে এলো কানে কানে। লিপি কাদেরকে কিছু বললো না, বাবা মাকে কিছু বললো না, কিন্তু লুসি আর টুপাইকে কানে কানে বলে এলো। সুধা দিদিকে, এদেরকে কানে কানে বলে এলো। কাদের কাদের কানে কানে বলে এলো? লুসি আর টুপাইকে কি যেন বলে এলো কানে কানে। কিছু বললো না, আর কাদের কিছু বললো না, আর কিছু তার বাবাকে বললো না, তার মাকেও না, খালি মাকেও না। কাকে বললো? কাকে বললো? শুধু সাধা দিদি, টুসি, লুসি আর টুপাইকে কি যেন বলে। একটু ওদের টিকু দিদি, দোলন, বাচ্চু চাচা, পল্টন, টাবলু, গাবলু, ছোটন আর পাম্পি সবাইকে বলে রাখলো খবরটা। বিট্টু কি করলো? বিট্টু ওদের পিকু দিদিকে বললো। বিট্টু বললো ওর পিকু দিদিকে, দোলন দিদিকে, বাচ্চু দাদাকে, পল্টন দাদাকে, টাবলু, গাবলু, ছোটন আর পম্পি সবাইকে বলে দিল। কে বললো? তাহলে বিট্টু কাকে বললো? বিট্টু বললো দোলন, বাচ্চু দাদা এদেরকে, টাবুল, গাবলু, তারপরে ছোটন আর হ্যাঁ। গাছেরাও জানতো না, গাছেরাও জানতো না, পাখিরাও জানতো না। শহর থেকে কাঠুরিরা মানে কারা? যারা কাঠ কাটে। কবে শুধু জানতো মল্লিক বাবুদের বাড়ি, মল্লিক বাবুর লোকেরা সবাই জানতো। কিন্তু লিপিরা, টুসিরা আর বিট্টুরা কেমন করে জানলো? গাছ জড়িয়ে ধরে সেদিন কি না দাঁড়িয়ে পড়লো সবাই। কাঠুরিরা বললো, সরো, আমরা গাছ কাটবো। আর সব মেয়ে ছেলেগুলো, ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা সবাই মিলে একটা করে গাছকে ধরছে। যে গাছটা কাটতে যাচ্ছে সেই গাছটাকে চাপলে ধরে নিচ্ছে। ওরা কেউ কথা বললো না। মল্লিক বাবুর বড় ছেলে খবর পাঠালো পুলিশকে। দারোগা নিজেই এলেন, সব শুনে বাগান জুড়ে ছোটদের দেখে সেই ফেললো করে। বললেন, না না, আমি তোমাদের ধরতে আসিনি। তাহলে বড় দারোগা বাবু একটা সেপাইকে ডেকে বললেন, যাও ওদের সবার জন্য চকলেট নিয়ে এসো, দুটো করে। কাঠুরেরাও হাঁ হয়ে গেল তখন। শোনো, বড় দারোগা লিপির কাঁধে হাত রেখে বললে, কেউ তোমাদের একটাও গাছ কাটতে পারবে না এখান থেকে, বুঝলে? আমার হুকুম। বড় দারোগা বাবু কি করলো? সবাইকে বারণ করে দিল, না, খবরদার গাছ কাটবে না, কেউ গাছ কাটতে পারবে না। বড় দারোগা বাবুর হুকুম। আনন্দে চোখ দুটো ঝাপসা হয়ে গেল লিপির। গাছের ডালে ডালে বসেছিল পাখিরা। টিয়া বলল, আমরা ওদের কিছু দেব না। মুচকি একটু হেসে বলল, দেব বই কি, এই সময় তো জুই ফুলের মেলা, যাও তোমরা যে যা পারো তুলে নিয়ে এসো আমার কাছে। তাহলে বাবুই গিন্নি কি করলো? বললো সবাইকে, যাও সবাই জুই ফুল তুলে নিয়ে এসো। বলে কি করবে অত ফুল দিয়ে? বাবুই গিন্নি বললো, মুখের ভাবখানা বড় দারোগার মতো করে বলল, ওদের জন্য রুমাল বুনবো, একটা করে ছোট ছোট রুমাল। গল্পটার নাম হয়ে গেল জুই ফুলের রুমাল। বুঝতে পারলে সিফা? বলো। কিছু প্রশ্ন বললাম তো, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। প্রশ্ন তো করলাম অনেক। স্যার বলে কিছু উত্তর দিবেন? ঠিক আছে স্যার। শিবম বলো। শিবম,
শিবম, হ্যাঁ স্যার। শিবম স্যার। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা শিবম বলো, প্রথম কোশ্চেনটা উত্তর করো, একের একেরটা। লিপিকে দেখলো কারা, লিপিকে দেখলে কারা খুশি হয়? পাখিরা আর কাঠবেড়ালিরা। পাখিরা, গাছেরা। হ্যাঁ। কাঠবেড়ালি খুশি হয় না? খুশি হয়ে তারা কি করে? পাখিরা, গাছেরা আর কাঠবেড়ালি। খুশি হয়ে তারা ডগমগ করে। গাছেরা ও কাঠবেড়ালিরা। লিপিতে বাড়ি এগরা। আচ্ছা লিপি খুশি হয়ে তারা কি করে? ডগমগ করে। ডগমগ মানে কি? ডগমগ নাচতে শুরু আনন্দে। করে। ডগমগ করা মানে অস্থির হওয়া, বিভোর হওয়া, নাচতে শুরু করা। লিপিদের বাড়ি কোথায়? এগরা। এগরা বানান করো। এ গ র একা। এগরা। তারপরে দেখো তো, বাড়ির পাশের বাগানটা কাদের? মল্লিক বাবুদের। হ্যাঁ মল্লিক বাবুদের। বাগানটা হচ্ছে মল্লিক বাবুদের। কি কি গাছ আছে মনে থাকবে? বলেছি আমি তখন পড়াতে পড়াতে। লিপি কখন বাগানে যায়? কি গাছ আছে বলো? কখন? শাল, সেগুন, আকাশমণি, আম, জাম, জামরুল আর কদম, চাপা, কৃষ্ণচূড়া। আচ্ছা লিপি কখন বাগানে যায়? স্কুল ছুটি হলেই। ছুটি হলে। স্কুল ছুটি হলেই বাগানে যায়। তারপরে তার সঙ্গে কে কে থাকে? তার সঙ্গে টুসি, টুসি, দোলন, বিট্টু, সুধা দিদি। সুধা, সুধা বিট্টু, দিদি আর বিট্টু বিট্টু। আর আরো আরো থাকে অনেকেই, ঠিক আছে। হ্যাঁ। তারপরে দেখো তো, চারা গাছ কোথায় খুশিতে হিলহিলে ওঠে? চারা গাছ কোথায়? যেখানে যেখানে ভালো জল থাকে, ভালো জল। হ্যাঁ, আলো জল বাতাস থাকে সেখানে। জল, বাতাস, হাওয়া, জল হাওয়া থাকে সেখানে গাছগুলো ভালো। তাহলে গাছ ভালো হতে গেলে কি কি লাগবে? আলো লাগবে, জল লাগবে আর বাতাস লাগবে, তাই না? হ্যাঁ। তারপরে দেখো তো, লিপি কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে গাছ বসায়? লুকিয়ে লুকিয়ে গাছ বসায়। বাড়ির উঠোনে, রাস্তার ধারে, রাস্তায়, রাস্তার ধারে, পুকুরের ধারে। পুকুরের ধারে, ঠিক বলেছো। তুমি গাছ লাগিয়েছো কোনোদিন? হ্যাঁ স্যার। কি গাছ? আম গাছ। আম গাছ কত বড় হয়েছে? এখন ওই তো আগের বছর লাগিয়েছে। আগের বছর লাগিয়েছিলাম। গাছটা বড় হয়নি? কটা পাতা হয়েছে? অনেকগুলা পাতা হয়ে গেছে। বাহ, ভেরি গুড গার্ল। ঠিক আছে, সবাই যদি গাছ লাগায় তাহলে পৃথিবীর অবস্থাটা ভালো হবে। তাছাড়া কিন্তু এই পৃথিবীকে বাঁচানো যাবে না। হ্যাঁ। মাঝিপাড়ার ছাগল তিনটে বিদ্যুটে কেন বলো তো? মুচমুচ করে খেয়ে নাই। গাছগুলা। তোমার গাছ কোনোদিন ছাগলে খেয়েছে মুচমুচ করে? হ্যাঁ স্যার। তা ছাগল আমাদের তোমার আম গাছ খেয়েছে ছাগলে? হ্যাঁ, আমাদের বেড়া দিয়ে মুখ ভরে ছাগল গুলো। তাহলে ছাগলগুলো সুযোগ পেলেই, গাছের তারা দেখলেই মুচমুচ করে খেয়ে নেয়, কুচমুচ করে, করে। হ্যাঁ। বাগানের খরগোশ দুটো কেমন? বাগানের খরগোশ দুটো ভালো। খুব ভালো আর ভীতু। ভালো না, ওরা তো গাছ খায় না, গাছের চারাও খায় না। ওরা কি খায় বলো তো? ঘাস খায়। ঘাস খাওয়া ক্ষতিকারক না ভালো? গাছের পক্ষে ভালো তো।
হ্যাঁ ধরো এখানে একটা গাছ আছে, হ্যাঁ এখানে ধরো একটা গাছ আছে, হ্যাঁ এই গাছটা দেখতে পাচ্ছ আমি আঁকলাম। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এই গাছের গুঁড়োতে অনেকগুলো ছোট ছোট ঘাস হয়েছে, তো গাছটার ক্ষতি হবে না উপকার হবে? ক্ষতি হবে। ক্ষতি হবে, কারণ গাছ যে খাবারটা খাচ্ছে মাটি থেকে, এরাও তো রসটাকে খেয়ে নিচ্ছে, তাহলে গাছ একটু কম রস পাবে। হ্যাঁ এবার খরগোশ এসে কি করে বলো তো, ওই রসগুলোকে ওই ঘাসগুলোকে খেয়ে নেয়, তাহলে গাছের উপকার, গাছের বন্ধু না? হ্যাঁ খরগোশ একবার লম্মু করে চাউমিন খাওয়ার মতো করে ঘাসগুলোকে খেয়ে নেয়, গাছের উপকার করে। তারপরে দেখো তো 1.11টা দেখো, ড্রয়িং খাতায় লিপি কিসের ছবি আঁকে? গাছের গাছের ছবি আঁকে, গাছের বিভিন্ন রঙের পাতার ছবি আঁকে, বিভিন্ন রকমের গাছ আঁকে। এর ফলে কি হয়, সব গাছেরাও খুশি হয়ে যায়। আচ্ছা, কে কথা শুনে এসেছিল বলো তো? হ্যাঁ কে কথা শুনে এসেছিল? কথা শুনে এসেছি। কাঠবেড়ালির টিয়া আর জামরুল গাছের কদম গাছের কাঠবেড়ালি টিয়া আর জামরুল গাছের কাঠবেড়ালি কথা শুনে এসেছিল। কি কথা? কথা হ্যাঁ, ওই বাগানটা কেটে ওখানে বড় বড় বাড়ি হবে, বাড়ি ফ্ল্যাট হবে। ফ্ল্যাট হবে, হ্যাঁ ঠিক বলেছো, ভেরি গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো বুঝতে পেরেছো। ঠিক আছে, হ্যাঁ স্যার। সম্প্রীত বলো, সম্প্রীত, সম্প্রীত, সম্প্রীত। হ্যাঁ স্যার। 1.12টা বলো, 1.12। কাঠবিড়ালি বউ কোথা থেকে কি শুনেছিল? কাঠবিড়ালি বউ সানুদের বাড়ি থেকে শুনেছিল মল্লিক বাবুদের বাগান বাড়ি হয়ে উঠবে আকাশ ছোঁয়া, গাছ পুকুর টুকুর কিচ্ছু থাকবে না, সব শহর হয়ে যাবে। বাহ, খুব ভালো, ভেরি গুড, খুব ভালো উত্তর। শানু বাবা কি বলেছিল? শানু বাবা বলেছিলেন মল্লিক বাবুদের বাগান বাড়ি হয়ে উঠবে আকাশ ছোঁয়া, গাছ পুকুর টুকুর কিচ্ছু থাকবে না, সব শহর হয়ে যাবে। কাদের দেখে পাখিরা চেঁচিয়ে উঠলো? কাঠুরেদের দেখে পাখিরা চেঁচিয়ে মেচিয়ে উঠলো। লিপি কাদের কানে কানে কথা বলেছিল? লিপি তুষি, লুসি, সুধা দিদি আর বিট্টুর কানে কানে কথা বলেছিল। 1 নম্বরে 16 কাঠুরেরা এলে লিপিরা কি করলো? সম্প্রীত, শুনতে পাচ্ছ আমার কথা? পুলিশ একজন একটা গাছকে জড়িয়ে পুলিশে ধরেছিল। খবর দিল। না, একটা গাছকে একজন জড়িয়ে ধরেছিল। সে কি হচ্ছে যে কে পুলিশে খবর দিল? মল্লিক বাবুর বড় ছেলে পুলিশে খবর দিল। কে লিপিদের উপহার দিল? সে কি বলছেন? কে লিপিদের উপহার দিল? বাবুই গিন্নি। বেনে হচ্ছে যে বাবুই গিন্নি লিপিদের উপহার, সরি হচ্ছে যে টিয়া লিপিদের উপহার দিতে চেয়েছিল। বাবুই গিন্নি কি উপহার দিল? বাবুই গিন্নি জুঁই ফুলের ছোট ছোট রুমাল উপহার দিয়েছিল। কাদেরকে দিয়েছিল? সে কি বললেন? কাদেরকে রুমাল উপহার দিয়েছিল? সে কি বলছেন শুনতে পাচ্ছি না। কাদেরকে উপহার দিয়েছিল? লিপি আর তার বন্ধুদের উপহার দিয়েছিল। জুঁই ফুল কখন ফোটে? গ্রীষ্ম ঋতুতে জুঁই ফুল ফোটে। বাহ, খুব ভালো, ভেরি গুড। কার্তিক ঘোষ সম্বন্ধে একটু দেখো, আগে আমরা একটা কবিতা পড়েছি, তার সম্বন্ধে একটু জানা দরকার।
বিখ্যাত কবি ও ছড়াকার, ছড়ায় কথা বলতে পারতেন। স্কুল জীবন থেকে লেখালেখি শুরু। উল্লেখযোগ্য বই হলো একটা মেয়ে একা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ে দুলকি, কলকাতা সে কলকাতা, জুঁই ফুলের রুমাল প্রভৃতি। গ্রন্থ শ্রেষ্ঠ কিছু সেরা গল্প, সেরা রূপকথার গল্পটা তার সব থেকে বেস্ট বই। সেরা কিশোরীদের অ্যাডভেঞ্চার। আর এই লেখাটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো তো? কি বলছে? জুঁই ফুলের রুমালটা কোথা থেকে নেওয়া হয়েছে? জুঁই ফুলের রুমালটা জুঁই ফুলের রুমাল থেকেই নেওয়া হয়েছে। হ্যাঁ, জুঁই ফুলের রুমাল থেকেই নেওয়া হয়েছে। বেশ। মানে মাতোয়ারা, আত্মহারা বা খুশিতে উন্মুক্ত হওয়া। কাঁচা মিঠে, কাঁচা হলেও মিঠে। মিষ্টি। বিদঘুটে মানে বটখট বা ছন্ন ছাড়া, মুড়িয়ে দেওয়া মানে মুন্ডন করা বা ন্যাড়া করে দেওয়া। ড্রয়িং খাতা মানে ছবি আঁকার খাতা। নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ বা দাওয়াত। আমন্ত্রণ মানে আমন্ত্রণ করা, আমন্ত্রণ বা নিমন্ত্রণ বা দাওয়াত। হ্যাঁ। ঝাপসা মানে অস্পষ্ট। মুচকি মানে মৃদু। গিন্নি মানে গৃহিণী বা বউ। এবার দেখো তো কি হবে। এখানে হচ্ছে যে গাছের নাম আছে, পাখির নাম আছে। ওই বাক্স থেকে হচ্ছে যে নিয়ে লিখতে হবে। গাছের মধ্যে হবে শাল, একটা গাছ, শাল, কদম, আকাশমণি, কৃষ্ণচূড়া, জামরুল, সেগুন, জাম। তাহলে গাছগুলোকে আমরা নির্ণয় করছি। শালটা একটা গাছ, তারপরে কদমটা একটা গাছ, তারপরে আকাশমণিটা একটা গাছ, কৃষ্ণচূড়া, জামরুল, সেগুন, জাম, ফুল, কামরাঙা, আম, এগুলো সব গাছের নাম। এই গাছের নামগুলো এই ঘরে বসবে। হ্যাঁ। যেগুলো আমি হলুদ করছি, কদম, আকাশমণি, কৃষ্ণচূড়া, জামরুল, সেগুন, জাম, বকুল, কামরাঙা, আম। তাহলে পাখিগুলো হলুদ রং করলাম আর গাছগুলো সবুজ রং করলাম, ঘরে ঘরে বসিয়ে দিতে হবে। দেখো, এগরা একটা বিখ্যাত জায়গা। যাদের বাড়ি পূর্ব মেদিনীপুর তারা জানে। কাঁথির উত্তরে অবস্থিত এই জায়গাটি এখন একটি শহর হয়ে উঠেছে। আগে কিন্তু শহর ছিল না। এক ধরনের পাখি, ঠোঁট দিয়ে খড়কুটো চমৎকার সেলাই করে বাসা বানায়। এই জন্য এদের দর্জি পাখি বলা হয়। বাবুইগিনি লিপিও তার বন্ধুদের জুঁই ফুল সেলাই করে ছোট ছোট রুমাল বানিয়ে দিয়েছিল। চিপকো আন্দোলন মানে হচ্ছে যে লিপি আর তার বন্ধুরা যেভাবে গাছেদের জড়িয়ে ধরে গাছ কাটা আটকে দিয়েছিল, এমন ঘটনা কিন্তু সত্যি আগে ঘটেছে আমাদের দেশে। 1971 সালের রাজস্থানের যোধপুরের কাছে খেজারিল গ্রামে বিষ্ণু সম্প্রতি 365 জন মানুষ ভুটান অমৃতা দেবীর নেতৃত্বে ঠিক এইভাবে গাছ কাটা বাধা দেন। 2014 সালে উত্তরাখণ্ড রাজ্যের গড়ওয়াল হিমালয় চামোলি জেলার হিমালয়ের ঘাটি রেনি গ্রামের মানুষের বন দপ্তরের নির্দেশ না মেনে গাছেদের জড়িয়ে ধরে হিন্দিতে চিপকো শব্দের অর্থ জড়িয়ে ধরা গাছ ওঠানোর এই আন্দোলন ক্রমে খুব জনপ্রিয় হয় এবং ছড়িয়ে পড়ে। যে মানুষেরা অরণ্যে বা অরণ্যের কাছাকাছি থাকেন তারাই সে দেশের অরণ্যকে রক্ষা করেন। অরণ্যের উপর তাদের অধিকারও এই সময় থেকে আইন অনুসারে স্বীকৃত হয়। মানে তোমার বাড়ির পাশে যদি গাছ থাকে সেই গাছটাকে বাঁচানো তোমার একটা আইন হয়ে গেল। হ্যাঁ, এটাকে বলে চিপকে আন্দোলন। চিপকো মানে জড়িয়ে থাকা। তুমি সঙ্গে থাকো সম্প্রীত। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আলিশা বলো। আলিশা। আচ্ছা, দেখো তো দুয়ের গুলো কি করতে হবে।
দুয়ের হলো গাছ কাটার ব্যাপার লিপি আর বিট্টু তাদের বন্ধুর আগে কানে কানে কিছু কথা বলে এসেছিল। সেই কে 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 কাকে বলেছিল এমন রাখা নির্দিষ্ট খোপে তাদের নাম বসাও। তাহলে লিপি কাকে বলেছিল? লিপি 4 জনকে বলেছিল। সুধা দিদি, সুধা দিদিকে বলে টিপাই, টুপাই, টুপাই, আর কাকে বলেছিল? টুসিকে বলেছিল, আর লুসিকে। এবার বিট্টু কাকে বলেছিল বলো তো? বিট্টু অনেক লোককে বলেছিল। পিকুকে বলেছিল, পিকু দিদিকে, আবার পিকু দিদিকে বলেছিল, দোলন দিদিকে বলেছিল, তারপরে বলেছিল বাচ্চু দাদাকে, পল্টনকে বলেছিল, তারপরে আর কাকে বলেছিল? টাবলুকে বলেছিল, আর কাকে বলেছিল? গাবলুকে, আর একটা কাকে বলেছিল? গাবলু হলো পম্পিকে বলেছিল, আর ছোটনকে। পম্পি আর ছোটন। তাহলে এতজনকে বলেছিল। সব থেকে বেশি কাজ কে করেছে? বিট্টু করেছে না? হ্যাঁ, বিট্টু সবাইকে বলে নিয়ে এক একটা গাছকে এক একজন জড়িয়ে ধরেছিল। তিনেরটা দেখো তো, এই গল্পে মোট 4টি পশুর নাম আছে। কি কি বলতো? ছাগল, কাঠবেড়ালি, খরগোশ আর পুষি বেড়াল। এদের প্রত্যেকের সম্বন্ধে একটি করে বাক্য লেখো। কাঠবেড়ালিটা কেমন ছিল? কাঠবেড়ালি কাঠবেড়ালি কোন গাছে বাস করতো? কাঠবেড়ালি কোন গাছে বাস করতো বলো, তাহলেই তো হবে। জামরুল গাছে। হ্যাঁ, তাহলে লিখতে হবে জামরুল গাছে কাঠবেড়ালি বাস করতো। ব্যাস, হয়ে গেল একটা বাক্য। বা কাঠবেড়ালি জামরুল গাছে বাস করতো। কাঠবেড়ালি জামরুল গাছে বাস করতো, বসবাস করতো। তারপরে কি আছে? ছাগল। ছাগল ছানা 3টি খুব বিদঘুটে ছিল। কুচমুচু করে খেয়ে নিত সবকে, না? হ্যাঁ, বা ছাগল একটি গৃহপালিত পশু লিখলেও হবে। ছাগলকে আমরা ঘরে পুষি, না? হ্যাঁ। কোনটা লিখবো? ছাগলকে আমরা ঘরে পুষি। ছাগল একটি গৃহপালিত পশু। তুমি গাছ লাগিয়েছো কোনোদিন? হ্যাঁ স্যার, গাছ লাগিয়েছি। কি গাছ? অ্যালোভেরা গাছ। অ্যালোভেরা গাছ হয়েছে? হ্যাঁ। উপকার পেয়েছো কিছু? হ্যাঁ। কিসে? কাটাকুটি হয়েছিল দিয়ে? না স্যার, কাটাকুটি হয়নি। ওটা কিছুটা কিছুটা আর কি খারাপ হয়ে যাচ্ছিল, ওর থেকে কেটে নিয়ে আমরা ছিলে দিয়েছিলাম। আচ্ছা, না না, আমি বলছি যে অ্যালোভেরা গাছটা কোথায় লাগিয়ে কিছু উপকার পেয়েছো? হ্যাঁ। কোথায় লাগিয়েছিলে? ওটা আমার ছাদে লাগিয়েছিলাম আমার। আচ্ছা, ঠিক আছে। চারেরটা দেখো তো কি বলছে। আচ্ছা, ছাগল হলো। আর একটা কি বলেছে? ছাগল আর কাঠবেড়ালি, আরো দুটো পানি আছে। খরগোশ। খরগোশগুলো কেমন ছিল? খরগোশটা ভালো, খুব ভালো ছিল। খরগোশগুলো ছিল খুব ভালো, তারা খুব ভীতু ছিল। এটা লিখে দেবে। খরগোশটি ছিল খুব ভালো আর খুব ভীতু। পুষি বেড়ালটা কেমন ছিল? পুষি বিড়ালটা বলো। পুষি বিড়ালটা পুষি বেড়ালকে খেতে যদি না দাও মিউ 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 করবে। মিউ মিউ করবে। কেমন করবে? মেও মেও করবে। দেখেছো পুষি বেড়াল? হ্যাঁ। তোমাদের আছে নাকি পোষা? না। আচ্ছা দেখো, 5এরটা দেখো। আচ্ছা, 4এরটা দেখো। এই গল্পে যেসব গাছ আর পাখির নাম আছে তাদের নিয়ে একটি করে বাক্য লেখো। তাহলে আমরা অনেক গাছের নাম পেয়েছিলাম, পাইনি? তখন আমরা দেখলাম অনেক গাছের নাম।
এই গাছের নামগুলো তোমরা কিন্তু একটু মুখস্থ করে নেবে, হ্যাঁ। কি কি গাছ দেখো তো, অনেক গাছ পেয়েছিলাম আমরা। জামরুল গাছ, তারপর জামরুল গাছ পেয়েছিলাম। এই দেখো আম শাল, গাছ, সেগুন, আকাশমণি জাম, জামরুল, কদম, চাপা, কৃষ্ণচূড়া এখানে আছে। আর পাখিদের নাম দেখো, শালিক, ছাতারে, টিয়া, এই দেখো অনেক পাখির নাম দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই পাখির নাম আর এই গাছের নামগুলো একটু মুখস্থ করে রাখবে, কি কি গাছ আছে আর কি কি পাখি আছে, হ্যাঁ। আচ্ছা নেক্সট দেখো তো, এই গাছগুলো ছাড়া তুমি আর কোনো গাছ দেখেছো? হ্যাঁ, কি গাছ দেখেছো? তাল গাছ দেখেছি। তাল গাছ, তাল খেয়েছো? খেজুর গাছ। তাল খেয়েছো? হ্যাঁ, কি দিয়ে খেয়েছো? আচ্ছা, তালের বড়া করে খেয়েছিলাম। তাল বড়া করে খেয়েছো, ওয়াও। আর কি খেয়েছো? তাল পিঠে? হ্যাঁ, তাহলে তালের অনেক খাবার হয়, তাল পিঠে হয়। তো কখন তাল হয় জানো? বর্ষাকালে তাল তাল হয়। গুড গার্ল। বর্ষাকালে তাল গাছ হয়, তাল পাওয়া যায়। তাল পড়বে ধূপ ধাপ করে, বৃষ্টি হবে আর ধূপ ধাপ করে তাল পড়বে। পুকুরে বেশিরভাগ পড়ে। হ্যাঁ, পুকুরের কাছে জল পায়, ওই জন্য গাছগুলো, তাল গাছগুলো ভালো থাকে, গাছে বাচ্চা হয়, মানে তাল গাছ তাল হয়। এই গল্প পড়ে লিপিকে তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? তুমি কি লিপির মতো হতে চাও? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন আম খাচ্ছো? হ্যাঁ, ওই আমের আঠিগুলো কি করছো? ওগুলো একটা প্লাস্টিকে রেখেছি। জমা রাখছো? ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওগুলো জমা রেখে দেবে, নিয়ে যখন গাড়ি করে, 4 চাকা করে কোথাও বা মোটর সাইকেলে করে কোথাও যাবে, মোটর বাইকে করে, তখন কি করবে বলো তো? বাবাকে বলবে দাঁড়াও, নিয়ে দেখবে যেখানে জমিটা একটু ইয়ে আছে রাস্তার ধারে, ছুড়ে দেবে, দেখবে ওর মধ্যে থেকে এই ওপরওয়ালার কৃপাতে বর্ষায় বৃষ্টি হবে যখন, তখন গাছ বেরিয়ে যাবে। এবার সব গাছ তো থাকবে না, কিছু গাছ তো ছাগলে মুচু মুচু করে দেবে, কিছু গাছ, একটা গাছ যদি হয়ে যায় তাহলে তোমার সাকসেস। অতগুলো গাছের মধ্যে যদি একটা গাছ বেঁচে যায় তাহলে তুমি জানবে যে তোমার সাকসেস হয়েছে। যদি ভালো লাগে তবে কেন ভালো লেগেছে বুঝিয়ে বলো, লিপিকে কেন ভালো লেগেছে? তার গাছ বসানোটা আমার ভালো লেগেছে। তার গাছ বসানোটা ভালো লাগে, হ্যাঁ, তার গাছেদের যত্ন নেওয়া, পরিবেশকে ভালোবাসা, তার এই যে গাছ বসালে কি উপকার সেটা খুব ভালো লাগে। শুধু গাছকেই নয়, পশু পাখিদেরকেও ভালোবাসতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, দারোগা বাবু লোকটা কেমন? দারোগা বাবু লোকটা এমনিতে দারোগা বাবুকে দেখলেই ভয় লাগে, কিন্তু এখানে যে দারোগা বাবুর কথা বলেছে সে তো মজার লোক, সে তো প্রথমেই দেখে হেসে ফেললো। হাসি যে আর মনে থাকে, সে কোনোদিন খারাপ লোক হতে পারে না। দারোগা বাবু লোকটা খুব নরম মনের, সে বাচ্চাদেরকে চকলেট খাইয়েছে বলে আমরা তাকে খুব ভালো মানুষ মনে করছি। এবার দেখো তো, নিচে কয়েকজনের নাম দেওয়া হলো যারা গাছের বন্ধু, আর কয়েকজনের নাম থাকলো যারা গাছের শত্রু। যারা বন্ধু তাদের নাম গাছের আশেপাশে লেখো, আর যারা বন্ধু নয় তাদের নাম সরিয়ে অন্য একদিকে লেখো। কি করবে এখানে? এখানে একদিকে গাছের বন্ধু কোনটা কোনটা? গাছের বন্ধু লিপি। আমি যেগুলো বন্ধু নয় সেগুলোকে লাল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যেগুলো বন্ধু নয় সেগুলোকে লাল করছি। মল্লিক বাবুর বড় ছেলে ভালো না? ভালো নয়? ভালো না। কেন? মল্লু বাবুর বড় ছেলে ভালো না, কারণ বাচ্চাগুলোকে ধরার জন্য পুলিশকে ডেকেছিল, তাই না? সেপাই, সেপাই ভালো না খারাপ? সেটাই ভালো। ভালো। তারপরে খরগোশ ভালো। সানুর বাবা ভালো নয়, সানুর বাবা ভালো নয়। মল্লিক বাবুও ভালো নয়। মাঝিপাড়ার ছাগলগুলো ভালো নয়, গাছের পক্ষে ভালো নয়। বাবুই কাঠুরে ভালো নয়, কাঠুরে। কাঠুরে ভালো না।
এই লোকগুলো ভালো নয়, বাকিগুলো সবাই গাছের বন্ধু না? হ্যাঁ সবাই গাছের বন্ধু না? হ্যাঁ সবাই এরা গাছ ভালোবাসে, এরা গাছকে যত্ন নিতে, তার জন্য গাছ কাটতে দেয়নি, তাই না? গাছ কাটতে দেওয়া একদমই ভালো কাজ না। গাছ কাটতে দেওয়া ভালো কাজ আলিশা? না না স্যার ভালো না। গাছ কাটতে দেওয়া একদমই ভালো কাজ না। গাছ যদি থাকে তবে আমরা বাঁচবো। তাহলে বাকিগুলো আমরা এক জায়গায় লিখবো, আর যেগুলো লাল করে দিয়েছি সেগুলো আলাদা জায়গায় একটা বক্স করে লিখবো। হ্যাঁ, তাহলে আমাদের এই ছিল আজকের জুঁই ফুলের রুমাল গল্পটা। আচ্ছা, গল্পটার নাম জুঁই ফুলের রুমাল হলো কেন? এই কবিতা থেকে এই গল্পটির শেষে আমরা দেখতে পেলাম যে বাবুই গিন্নি সবার জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ছোট্ট ছোট্ট জুঁই ফুল দিয়ে রুমাল বানিয়ে দিয়েছিল, উপহার দিয়েছিল জুঁই ফুল দিয়ে রুমাল বানিয়ে। সেই জন্য গল্পটার নাম হয়েছে জুঁই ফুলের রুমাল। ঠিক আছে, আলিশার সঙ্গে থাকো। হ্যাঁ।